গেছে? এই ছোড়া, তুই যে রোজ রোজ আমাদের বাড়ি এসে রুটি খেয়ে বল করছিস, তাই এত বল করে কি করবি? দাদি, তুমি যখন মরে যাবা তোমার খাট বইলে যেতে হবে না, তার লাগি তো বল করছি। কি? এই ছোড়া, আমি কবে মরবো সেই দোয়া করছিস তাহলে তুই? না না দাদি, সে দোয়া করতে যাবো কেনে? তোমার খাট তো সে আমাকেই ধরতে হবে নাকি? শোন, আমার খাট ধরা লেগে দুটো ছেলে আছে, লাতি আছে, তোকে এত চিন্তা করতে হবে না। আরে আমিও তো তোমার লাতি। মা, আপনার শাক তোলা হয়ে গেছে? হ্যাঁ, শাক তোলা হয়ে গেছে, লাও। বাবা রে বাবা, রোদে একবারে পুড়ি গেল। এবার তুমি বাঁচো গা, আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও। চাচা, তুমি যে পেঁয়াজ লাগানোর সময় নগদ 10,000 টাকা ধার করে আসলা, এদিকে পেঁয়াজ টেয়াজ সব বিক্রি হয়ে গেল, তুমি সুদও দিছো না, আসলও দিছো না, আবার দেখাও করছো না। এরকম করতে থাকলে কিন্তু বগল চাপাতি মেরে দেবো। আমাদের টাকা কি চিঠি গুণ নাকি? বাপ, পেঁয়াজে এবার দাম পাইনি আর সেরকম ফলনও ভালো হয়নি। আর দুটো দিন থামো, পাট বুনেছি, পাট বেচি তোমাদের টাকা শোধ করে দিব। শুনো চাচা, জুলাকে হাইকোর্ট বুঝাও না। 10,000 টাকা লাগলা, এদিকে এক বছরে হু হু করে বেড়ে 20,000 টাকা হয়ে গেল, তাও তোমার দেওয়ার নাম হচ্ছে না। এ দেখো, তোমাকে 7 দিন টাইম দিছি, 7 দিনের মধ্যে টাকা ফেলবা, না হলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। হ্যাঁ, তোমার কপালে কষ্ট আছে, টাকা ফেলবা, নাহলে দেখো বগল চাপাতি মেরে দেবো।